হ্যালো বন্ধুরা, দেবলীনার গপ্পতে আমি দেবলীনা তোমাদের স্বাগত জানাই। আজকে দেখছো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি তোমাদেরও সাথে নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম দেউলটিতে প্রান্তিক রিট্রিট বলে একটা রিসর্ট হয়েছে। রিসর্টটা কিন্তু খুব একটা পুরনো না, কিন্তু রিভিউ খুব ভালো। তো তাই জন্য আমরা চেয়েছিলাম আমাদের হোলি সেলিব্রেশনটা আমরা ওই রিসর্টে থেকেই করি এক রাতের জন্য। তো আমরা চলে গেছিলাম সেখানে। এই ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল, বিভিন্ন কারণবশত এই ভিডিওটা একটু লং বলে করার সময়ই পাচ্ছিলাম না। যাই হোক, আলটিমেট আমার সময় আমি পেয়ে গেলাম আর এই ভিডিওটাও তোমাদের কাছে চলে এলো। তো প্রান্তিক রিট্রিট যাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম হাওড়া স্টেশন থেকে আমরা দেউলটি যাওয়ার জন্য লোকাল ট্রেন ধরেছিলাম। তো আমরা প্রত্যেকে আলাদা আলাদা ক্যাবে হাওড়া স্টেশনে এসে মিট করেছিলাম। তারপর হাওড়া থেকে সাউথের লাইনে গিয়ে দেউলটি ট্রেন ধরে নিয়েছিলাম। দেউলটি সাধারণত ওই মেছেদা লোকাল, পাঁশকুড়া লোকাল এইসব ট্রেনগুলোই যায়। তো দেউলটি স্টেশনে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম। ট্রেন জার্নিটা খুবই আরামদায়ক ছিল, কারণ ট্রেন একদমই ফাঁকা ছিল, হয়তো হোলির দিন ছিল বলে। আমরা হোলির দিনেই প্রান্তিক রিট্রিটে গেছিলাম আমাদের হোলি সেলিব্রেট করতে। যাই হোক, দেউলটি স্টেশনে নেমে আমরা হাঁটছিলাম টোটোর উদ্দেশ্যে। তারপরে আমরা টোটো দেখতে পেলাম। স্টেশন থেকে একটুখানি দূরে হেঁটে গেলেই টোটো পাওয়া যায়। তো সেই টোটোতে উঠে আমরা চলে গেছিলাম আমাদের রিসর্ট প্রান্তিক রিট্রিটে। টোটো আমাদের একদম রিসর্টের ভেতর অবধি নিয়ে গেছিল, রিসেপশনের সামনে আমাদের নামিয়ে দিয়েছিল। আমরা রিসেপশনের ভেতরে ঢুকে গেছিলাম আর সমস্ত অফিসিয়াল যেসব ফর্ম্যালিটিস সেগুলো আমরা করে নিয়েছিলাম। তো আমরা ওখানে গেছিলাম টোটাল 4টে ফ্যামিলি, মানে প্রীতিশরা 4 বন্ধু, তাদের ওয়াইফ আর 4টে বাচ্চা। কিন্তু 4 বন্ধুর মধ্যে একজন বন্ধু ছিল না, সে বাইরে চাকরি করে, অস্ট্রেলিয়ায় ছিল সে। বাট তার ওয়াইফ আর ছেলে আমাদের সাথে এসেছিল হোলি সেলিব্রেশন করতে। তো আমরা প্রথমে আমাদের রুমে চলে গেছিলাম। রুমগুলো বলবো না যে বিশাল আহামরি কিছু ছিল, সিম্পল রুম ছিল। তবে আমরা যখন একসাথে অনেকে যাই, রুমের মাহাত্ম্যটা কিন্তু খুবই কমে যায়, কারণ আলটিমেট আমরা রিসর্টে ঘুরতে এসেছি, এনজয় করতে এসেছি, হোলি সেলিব্রেট করতে এসেছি। রুমটা ছিল শুধু রাতে ঘুমানোর জন্য, আর যার জন্য একটা এসি ছিল ওখানে। তো অতএব ঘুমানোর কোনো অসুবিধা তো হবে না। এমনি রুমেতে রিকোয়ারমেন্ট যা যা দরকার, মানে একটা ল্যান্ডফোন ছিল অ্যান্ড একটা ছোটো মতো সোফা ছিল, একটা টি টেবিল মতো ছিল, আর ড্রেসিং টেবিলও ছিল, সব কিছুই ছিল। তো এসে গেছি আমরা প্রান্তিক রিসর্টে। আর রিসর্টে এসে এখন রুমে এসেছি, কারণ আমাদের তো ব্রেকফাস্টও করা হয়নি। ব্রেকফাস্ট করব আর এখন চেঞ্জ করে আমরা হোলি খেলতে চলে যাব। দেখি এখানে কোথায় কিভাবে হোলি খেলা হয়। এখানে জায়গাটা তো খুব সুন্দর, সব জায়গা তো নোংরা করতে দেবে না। তো তারপরে আমরা এই রিসর্টের রেস্টুরেন্টে চলে গেছিলাম। স্যান্ডউইচ আর অমলেট আমাদের ব্রেকফাস্ট হিসেবে ওখানে দিয়েছিল। তো সেখানে আমরা খেয়ে নিয়েছিলাম। রেস্টুরেন্টের একতলায় এটা, দোতলায় কিন্তু বুফে সিস্টেম আছে আর ওপেন গার্ডেনে খাওয়ারও ব্যবস্থা আছে। টিয়াদের কাছে খাওয়ারটা হচ্ছে একটা নিমিত্ত মাত্র। ওরা কোনো রকমে পেট পুজো করে ওরা দৌড়ে চলে গেছিলো। কতক্ষণে ওরা রং খেলবে, কতক্ষণে একে অপরকে রং মাখাবে, আর ওখানে খুব লাউড মিউজিক পাচ্ছিল। তো সেই মিউজিকের তালে তালে ওরা এনজয় করে নিচ্ছিল, ডান্স করে নিচ্ছিল। তো প্রচুর রং খেলার পর ওখানে আমাদের স্টাফেরা বলে দিয়েছিল, রিসর্টের স্টাফেরা, কিন্তু এই রং খেলা অবস্থায় আপনারা কিন্তু সুইমিং পুলে নামবেন না। সুইমিং পুলে নামার আগে ওখানে শাওয়ার নেবেন, মানে ওখানে সুইমিং পুলের বাইরে শাওয়ার আছে, শাওয়ার নিয়ে ক্লিন হয়ে দেন আপনারা সুইমিং পুলে যাবেন। তো আমরাও তাই করেছিলাম। আমরা প্রথমে রং খেলে নিয়েছিলাম, তারপর শাওয়ার নিয়ে তারপর আমরা চলে গেছিলাম সুইমিং পুলে আনন্দ করতে। যাই হোক, টিয়ারাইরা ওরা ওদের বেশি তারা, তো ওরা আগে শাওয়ার নিয়েছিল। সঞ্চিতা আর আমি ওয়েট করছিলাম, আর অর্ঘদা, প্রীতিশ আর সজলদাও ওয়েট করছিল। বাচ্চাদের হয়ে যাওয়ার পর একে একে আমরা সবাই শাওয়ার নিয়ে আমরা চলে গেছিলাম পুলেতে। আর পুলে আমরা প্রচণ্ড এনজয় করেছিলাম, অনেকক্ষণ আমরা জলে ছিলাম। তারপরে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম লাঞ্চ করতে রেস্টুরেন্টে। মাটনের প্যাকটা যারা নিয়েছিল তাদের রেস্টুরেন্টে, আর চিকেনের যারা নিয়েছিল তাদের ওপেন গার্ডেনে ছিল। আমরা মাটনটা নিয়েছিলাম, তাই আমরা রেস্টুরেন্টে এসিতে লাঞ্চ করতে পেরেছিলাম। থ্যাংক গড আমরা চিকেনটা নিইনি, কারণ বাইরে এত রোদ ছিল। জানি সৌন্দর্য আছে গার্ডেনে লাঞ্চ করার, আলাদা মজা আছে, কিন্তু রোদেতে না আর কিছু তখন আর খেতে পারতাম না। মাটন ছাড়াও ওখানে পটলের দোরমা, ভেটকি, কাতলা সব রকম আইটেম ছিল। তো দারুণ খাওয়া দাওয়া হয়েছিল। ব্লগিং চলছে, আমি থাকছি গাইস। এই মেয়েটার অফিসিয়ালি দাড়ি গোঁফ বেরিয়ে গেছে গাইস। আমার থুতনিতে রং আছে গাইস। এই মেয়েটার তো কিছুই ওঠেনি গাইস।
আর নেই ম্যাটা শ্যাম্পু মাখিনি গাইস। গাইজ আমরা অফিসিয়ালি পাগল হয়ে গেছি গাইজ। সত্যি ওরা তিনজনে একটু পাগলামি করেছিল, তাই জন্য আমি ক্লিপটা দিয়েই দিলাম। যাই হোক, একটু রেস্ট নিয়ে তারপর আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম রিসর্টটা ঘুরে দেখার জন্য। কিন্তু ওই দিকে আকাশ ভালো ছিল না, আস্তে আস্তে ঝড় উঠতে লাগলো। তো আমরা হাঁটতে হাঁটতে রিসর্টটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল রাত্রিবেলা, এত সুন্দর ফুল ফুটে আছে। আমাদের মাথায় ছিল যে পরের দিন সকালে তো দেখবই, তাও একবার একটু ঘুরে দেখি। কিন্তু আমাদের ঘোরা আর বেশিক্ষণ হলো না, ঝড় উঠতে শুরু করলো। তো তখন আমরা একটা শেডের তলায়, ওখানে ছাউনি ঘরের মতো, মানে পুরো রিসর্টেই অনেক জায়গাতেই ছাউনি ঘর করা ছিল, তো আমরা সেখানে সবাই চলে এসেছিলাম। ঝড়ের সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। আর তোমরা ভাবতে পারবে না, আমরা ওখানে সেই ছাউনি ঘর থেকে নিজেদের রুম সামনে, বাট আমরা যেতে পারছিলাম না, কারেন্ট চলে গেছিলো। আর প্রচণ্ড ঝড় হচ্ছিল, প্রচণ্ড ঝড়। পরে ঝড়ের পরে আমরা যখন আবার বেরোলাম রিসর্টে ঘুরতে, তখন আমরা দেখেছিলাম যে ওই যে পরিষ্কার রাস্তাটা যেখান দিয়ে আমরা হেঁটেছিলাম, ওখানে পাতায় ভরে গেছে। আর এক দু জায়গায় আমরা দেখেছিলাম গাছও পড়ে গেছে। পুরো সন্ধ্যাটা আমাদের ওই একই জায়গায় বসে কেটে গেছিলো। কিন্তু আনন্দ ভালোই হয়েছে, আমরা ভূতের গল্প করছিলাম, বিভিন্ন রকম গল্প করছিলাম। তারপর রুমে গিয়ে বৃষ্টিতে যেহেতু ভিজে ভিজে আমরা রুমে গেছিলাম, তো আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম, ফিশ ফিঙ্গার খেয়েছিলাম বেশ সুন্দর টেস্টি কাসুন্দি দিয়ে। আর তারপরে বাচ্চাদের একটা চিকেনের আইটেমও সজলদা অর্ডার করে দিয়েছিল, ওরাও সেটা খুব এনজয় করছিল। তো এনজয়মেন্ট কিন্তু ফুল হয়েছে, ঝড় বা বৃষ্টি কেউ আমাদের আনন্দ থেকে একটুও বঞ্চিত করতে পারেনি। সন্ধ্যের ভরপুর টিফিন করে তারপরে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো আগেই বলেছিলাম তোমাদের, দেখো পাতা পড়ে ভরে গেছে একেবারে, একেবারে চারিদিকটা কতটা পরিষ্কার ছিল, আর এখন কি অবস্থা হয়ে গেছে। কিছুই নয়, শুধু গাছের পাতা। মারাত্মক ঝড় হয়েছিল। রাইয়ের ছোট্ট বোন আমাদের ছুটকি রানী কি সুন্দর বসে আবার পোজও দিচ্ছিল ফটো তোলার জন্য। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা ওখানে পুকুর ধারে গেছিলাম। তারপরে আমরা আমাদের সুইমিং পুলের কাছেও গেছিলাম দেখতে। সুইমিং পুলটা একদম পাতায় ভরে গেছে। আর ওরা এখন রাত্রিবেলা ওয়েদারে খারাপের জন্য ওরা বলেও দিয়েছিল কেউ যাতে এদিকে না আসে, তো তার জন্য ওরা ক্লিনও করেনি। ওরা বলেছিল ওরা সকালবেলা পুল আবার ক্লিন করে দেবে। তো এই দেখো, একটা বড় গাছ পড়ে আছে, এটা দেখে আমার খুব খারাপ লেগেছিল যে কতটা ঝড় হয়েছে, এই গাছটা এরমভাবে পড়ে আছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। এরপরে আমরা দেখলাম যে আমরা যেখানে রয়েছি রুমে, তাছাড়াও পুরো রিসর্টে আরও অনেক রুম আছে, অনেক লাক্সারিয়াস রুমও আছে। আমরা একদম শেষ মুমেন্টে বুক করেছিলাম বলে হয়তো এগুলো পাইনি। এনিওয়েজ, আমাদের যেটা শুরুতেই বলেছিলাম যে আমাদের দরকারও নেই অত লাক্সারিয়াস রুমে থাকার, কারণ আলটিমেট এখানে আমরা রুমে থাকতে তো আসিনি, আনন্দ করতেই এসেছিলাম। দেখো, আমি একটু দোলনা চড়ে নিচ্ছিলাম, আর আমার পাশে আবার সঞ্চিতাও চড়ে নিচ্ছিল। একদম জায়গাটা নোংরা হয়ে গেছিলো, কাদা আর পাতায় ভরে গেছিলো। যাই হোক, এইভাবে আমরা একটু এনজয় করে দেন রাতে ডিনারে চলে গেছিলাম। দুপুরে ভরপুর বাঙালিয়ানা খাবারের পর রাতে ছিল টোটালি চাইনিজ। চিলি চিকেন ছিল, মিক্সড নুডলস ছিল, মিক্সড ফ্রাইড রাইস ছিল, আর তারও পরে ছিল একটা আইসক্রিম, যেটা আমার এত ভালো লেগেছে, আমি 3টে না 4টে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। সেই আইসক্রিমটা ছিল চকলেট আইসক্রিম, কিন্তু ওতে ওরা একটা ক্যারামেল দিয়েছিল, বেশ অনেকটা ক্যারামেল দিয়েছিল। তো চকলেট আইসক্রিমের ফ্লেভারটা অনেকটা ওর জন্য এনহ্যান্স হয়ে গেছিলো। এই দেখো, সেই আইসক্রিমটা দারুণ টেস্টি ছিল। নেক্সট দিন সকালে ব্রেকফাস্ট অবধি আমাদের বুক ছিল। তো ব্রেকফাস্টের জন্য আমরা রেডি হয়ে নিচে নেমে এসেছিলাম। দেখো, সকালবেলা সব আবার ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই রাস্তাটা কাল রাতে কি হাল ছিল, এখন কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেছে। টিয়ারা অনেক দূর দূর নিজেরা একা একাই চলে যাচ্ছিল। তো টিয়াকে আমি মাঝখানে দেখতেও পাচ্ছিলাম না, কোথায় গেল। রাই এখানে দাঁড়িয়ে আছে। তারপরে দেখি টিয়া আর অলি চলে গেছিলো অনেক দূরের একটা দোলনাতে। রাত্রিবেলা যখন দেখেছিলাম তখন রিসর্টটা দেখেছিলাম ঠিকই, রাতের আলোতে একরকম সৌন্দর্য আর দিনের বেলা আরেক রকম সৌন্দর্য। তো দিনের বেলা আমরা দেখছিলাম যে পুকুর ধারে এত সুন্দর বসার ব্যবস্থা, আর বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো, এত সুন্দর লাগছিল। ফুলগুলো হয়েছিল বড় বড় ফুল, অপরূপ দেখতে লাগছিল। এই দেখো কি সুন্দর ফুলটা হয়ে আছে না। তারপরে সবটা ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম আবার সুইমিং পুলের কাছে।
দেখলাম ভেতরে একজন ভদ্রলোক তখনও পুল ক্লিন করছে। তো আমাদের মেয়েরা অনেক আশা নিয়ে এসেছিলো, ভাবছিল মনে হয় এক্ষুনি পুলে নেমে যাবে, যেহেতু আমাদের ব্রেকফাস্ট অবধি কিন্তু এখানে টাইম ছিল, বেশি টাইম আমাদের কাছে ছিল না। তো পুলটা ক্লিন করার ওরা অপেক্ষা করছিল। ঝড় বৃষ্টি না হলে ওরা সকাল থেকেই পুলে নেমে পড়তে পারত, কিন্তু অত বড় ঝড় আগের দিন রাতে হয়ে যাওয়ার জন্য পুলটা এতটাই নোংরা হয়ে গেছিলো যে ওদের ক্লিন করতে অনেকটা সময়ও লাগছিল। যাই হোক, তারপরে আমরা আবার পুরোটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আর কিছু দূর গিয়ে একটা দূরের দোলনাতে, মানে অনেকটা দূরে, বেশ শেডের ছাওয়াতে ছিল দোলনাটা, সেখানে বসে আমিও একটু দুলে নিলাম। ইতিমধ্যেই খবর এলো যে সুইমিং পুল ক্লিন হয়ে গেছে। তো টিয়া, রাই, অলি একটুও সময় নষ্ট করে ঝাপাত করে ঝাঁপালো সুইমিং পুলে, কারণ ওরা জানে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, একটুখানি পরেই এরা বলবে যে এবার তোমরা যাও। তো তাই জন্য ওরা তিনজন একটুও টাইম ওয়েস্ট না করে সুইমিং পুলে চলে গেল। আমরা আর নেক্সট দিন আর নামিনি, কারণ আমাদের সব গোছাতে হবে, আমরা বেরিয়ে যাব। টিয়া, রাই আর অলি নেমেছিল। তো যাই হোক, ওরা ওদের বিভিন্ন রকম সুইমিংয়ের ক্রিয়েটিভিটি সেই পুলে দেখিয়ে নিচ্ছিল। পুলেতে আর কেউ ছিল না অত সকাল সকাল, ওরা তিনজনেই শুধু ছিল। তারপরে ওদের ডেকে 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 আমরা পুল থেকে তুললাম, কারণ আমাদের বলে দিয়েছিল ঘর ছাড়তে। ওরা আমাদের সাথে অনেক কোঅপারেট করেছিল, প্রান্তিক রিট্রিটের লোকেরা। ওরা অনেক এক্সট্রা টাইম দিয়েছিল, তার কারণ ওরা দেখেছিল যে ঝড় হওয়ার জন্য, বৃষ্টি হওয়ার জন্য আমাদের ইভিনিং ফান বা সকাল থেকে অনেকটা টাইমই নষ্ট হয়ে গেছিলো। তো তাই জন্য ওরা একটু বেশি টাইম দিয়ে নিয়েছে। বাট এত সুবিধা পাওয়া সত্ত্বেও কিছুতেই আমাদের মেয়েদের মন পোষাচ্ছিল না, জলে নামলে আর উঠতেই চায় না। প্রচুর চিৎকার চেঁচামেচি আর বকাবকি দিয়ে তিনজনকে আমরা জল থেকে তুলেছিলাম। তারপরে আমরা ওদের ওখানেই লাঞ্চটাও করে নিয়েছিলাম। লাঞ্চটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, তার জন্য আমরা এক্সট্রা পেমেন্ট আমরা করে দিয়েছিলাম লাঞ্চের জন্য। তো কারণ আমাদের প্যাকেজটা ছিল যেদিন আমরা গেছিলাম সেদিন ব্রেকফাস্ট থেকে নেক্সট দিন ব্রেকফাস্ট অবধি। তো আমরা এতটা টাইম ওখানে ছিলাম বলে আমরা লাঞ্চটা ওখান থেকে সেরে রেডি হয়ে বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তবে বাড়ি আসার আগে আমরা চলে গেছিলাম শরৎচন্দ্রের বাড়িতে। তো দেউলটিতে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে সেখানে, সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো, দেখতে ভুলো না। তাহলে এই ছিল আমাদের দেউলটি প্রান্তিক রিট্রিট ভ্লগ। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করো ব্লগটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নেক্সট দিন লাঞ্চটাও কিন্তু দুর্দান্ত ছিল, ট্রাস্ট মি গাইস। ওদের রান্নাবান্না প্রচণ্ড ভালো, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এত সুন্দর একটা রিসর্ট। তোমরাও কিন্তু ঘুরে আসতে পারো দেউলটিতে প্রান্তিক রিট্রিট।